গতকালকে একটা নিউজ দেখতেছিলাম, আপনার বগুড়ার সন্তান, আপনাদের ভাই, আপনাদের চাচা, আপনাদের খালু, আপনাদের ফুবা, বাংলাদেশের রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনার কে যিনি হত্যা করেছিলেন, ওনার খুনি মেজর মুজাফফর হোসেন দীর্ঘ ৪৫ বছর পর গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারে আছেন, আপনারা তার উচিত বিচার চান কি চান না? ৪৫ বছর পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের খুনির বিচার বাংলার জমিনে আমরা যেমন দেখতে চাই, বাংলাদেশের কিংবদন্তি আলেমে দ্বীন, সমস্ত দল মতের কাছে যিনি পরিচিত মুখ, আল্লামা সাঈদীর হত্যাকারীদের বিচারও বাংলার জমিনে আমরা দেখতে চাই। কতক্ষণ ঠিক কিনা? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খুনিকে যদি ৪৫ বছর পরে বাংলাদেশের আদালতে যদি দায়ের করা হয়, শাস্তির সম্মুখীন যদি করা হয়, আমরা তার শাস্তি দাবি করতেছি। বাংলার জমিনে ২ বছর আগে জুলাই শহীদদের প্রত্যেকটা খুনিদের বিচার বাংলার জমিনে করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? ৪৫ বছর আগের খুনিদেরকে যদি ধরা সম্ভব হয়, ২ বছর আগের টাটকা খুনিদেরকেও ধরা বাংলার জমিনে তেমনই সহজ। কতক্ষণ ঠিক কিনা? হাদি ভাইকে যারা হত্যা করেছে, মাননীয় আইনমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাদেরকে বলতে চাই, শহীদ শরীফ ওসমান হাদি হত্যার পিছনে যে বা যারা দায়ী, তাদেরকে বাংলার জমিনে গ্রেপ্তার করুন, উপযুক্ত শাস্তি দিন, ফাঁসি রশিতে ঝুলান। কতক্ষণ ঠিক কিনা? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপনার বগুড়ার সন্তান, ওনার মতো আর কেউ আসবে না। কথা কয় না? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার মতো আর কেউ আসবে না। ভালো খারাপ আপনারা বিচার করবেন। আল্লামা সাঈদীর মতো মানুষ আর কেউ আসবে না। কথা কয় না? আপনাদের বগুড়ার বৌমার মতো কিন্তু কোনো মানুষ এরকম আসবে না। যেটা চলে যায় চলেই যায়। পুরা বাগানের ভিতরে রানী গোলাপ একটাই থাকে, তেমনই ভাবে লক্ষ্য করে দেখা যায়। আবু সাঈদ, শহীদ ওয়াসিম থেকে শুরু করে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, গতকালকে তাদের শাহাদত বার্ষিকী ছিল। আজকের এই দিনেও 2024 সালে কত ভাইরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমরা তাদের জন্য আবারও প্রাণ ঢালা দোয়া করতেছি, আল্লাহ তাআলা তুমি তাদের সবাইরে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দাও। কথা কয় না? আরো জোরে বলে না আমিন। অনেকে ভাবতেছে জুলাই চলে গেছে, আবার আসতেছে, 2-1 বছর চলে যাচ্ছে, আপামুন হয়ে আবার চলে আসবে। লজ্জা শরম বলতে কোনো কিছু নাই। মানুষের ভিতরে যে একটা মানবতা বোধ আছে, অপরাধ করলে যে তাকে ক্ষমা চাইতে হয়, ভিতরে অনুশোচনা আছে। এতগুলো মানুষরে হত্যা করলো, একটা বারের জন্য মুখ দ্বারা ক্ষমা বাইর হয় না। আল্লামা সাঈদী বহু আগেই বলেছিলেন, যেই মহিলা তার নিজের স্বামীকে সন্তুষ্ট করতে পারে না, মর্যাদা দিতে পারে না, সেই মহিলা বাংলাদেশের 18 কোটি মুসলমান মানুষের কোনোদিন মর্যাদা দিতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? বাস্তব প্রমাণ হয়ে গেছে। সবাই মর্যাদা পায় না, সবাই মানুষের দোয়া পায় না। এক মা বিদায় হয়ে গেছে, মানুষের দোয়া পেয়েছে, লক্ষ কোটি কোটি মানুষের দোয়া পেয়েছে। আর এক মার জন্য মানুষ বদদোয়া নিয়ে রেডি হয়ে আছে। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা বাংলাদেশের সরকার প্রধান, বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব এবং ওনার যতগুলো এমপি মন্ত্রীরা আছেন, আইনমন্ত্রীকে লক্ষ্য করে আমরা বলতে চাই, মাননীয় আইনমন্ত্রী, আপনি আইন পাশ করুন, মদ চলবে না। কথা কয় না? আপনি আইন পাশ করুন, জুয়া চলবে না। আপনি আইন পাশ করবেন, টেন্ডারবাজি চলবে না। আপনি আইন পাশ করবেন, অন্যায়, গুম, খুন, এগুলোর শাস্তি আপনাকে নিশ্চিত করতে হবে। আপনি আইন পাশ করবেন জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে। কতক্ষণ ঠিক কিনা? আর লক্ষ্য করে দেখতে হবে, এই আইনও পাশ করতে হবে। এতগুলো ছাত্রের খুনি বাংলার জমিনে আসবে, আর বাংলাদেশের মুসলমান মাজলুম মানুষরা, 17 বছর নির্যাতন প্রাপ্ত মানুষরা আঙুল চুষবে, এমন দিন অনেক আগেই চলে গেছে। কতক্ষণ ঠিক কিনা? যেই মাত্র আসবে সেই মাত্র বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে প্রকাশ্যে আদালতের মাধ্যমে তাকে ফাঁসির রশিতে ঝুলাতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? আমরা এবার আলোচনার দিকে যেতে চাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীম এবং রাসূলের সুন্নাহ থেকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, নবীজির আমরা সবাই উম্মত, আদম সন্তান। আমাদের বাড়ি কিন্তু ছিল জান্নাতে। কোথায়? কথা বলে না? তাহলে আমাদের একটা জান্নাতে বাড়ি ছিল। কি ছিল? আসলাম বাবার কারণে, মা হাওয়া আলাইহিস সালামের কারণে। যখন আমরা দুনিয়াতে আসলাম, আল্লাহ পাক যে কায়দায় হোক আমাদেরকে পাঠিয়ে দিলেন। ঠিক কি না? পাঠিয়ে দেওয়ার উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করতে হবে। কার ইবাদত? আল্লাহর ইবাদত। তো জান্নাত থেকে যখন আমরা আসলাম, শেষ জামানায় আমরা উপস্থিত হয়েছি। নবীজিকে আমরা বলবো ইয়া রাসূলুল্লাহ,
আপনি একটু বলেন তো যে কারা জান্নাতে যাবে, কারা জাহান্নামে যাবে? শোনার দরকার আছে না নাই? আছে। আল্লাহর নবী বলেন, জলিলুল কদর সাহাবী, পুরুষদের ভিতর থেকে যিনি সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ডাক দিয়ে বলতেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীজি বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান ইল্লা আবা। নবীজি আমার বলেন, আমার উম্মতের ভিতর থেকে সমস্ত উম্মতরা জান্নাতের ভিতরে যাবে। সুবহানাল্লাহ কোন? কারা জান্নাতে যাবে? নবীজির হাদিস প্রমাণ করতেছে যে আমার সব উম্মতরা জান্নাতে যাবে, ইল্লা মান আবা, কিন্তু যেই ব্যক্তি আবা, ওই ব্যক্তি জান্নাতে যাবে। কথা কয় না? যাবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, আমরা অনেকে বুঝবো না আবা কারে বলা হয়, আবা শব্দের অর্থ কি, আরবি শব্দটার অর্থ কি আসবে? সাহাবীরা জিজ্ঞেস করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান আবা, আবা কাকে বলা হয়, আবা কি জিনিস, আবা কি জিনিস আপনি একটু জানায় দেন। আল্লাহর নবীজি বলছেন, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবী আমার বলেন, যেই ব্যক্তি আমি রসুলের সুন্নাহ আদায় করলো, যেই ব্যক্তি আমি নবীজিকে মেনে নিল, মনে প্রাণে বিশ্বাস করলো, ঈমান আনলো, আর যেই ব্যক্তি আমি রসুলের পথ আদর্শ মেনে নিল, বাস্তব জীবনে পালন করলো, এই ব্যক্তি দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। ওয়ামান আসানি ফাকাদ আবা, আর ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে, জান্নাতে যাবে না, যেই ব্যক্তি দুনিয়াতে অবাধ্য ছিল। কি ছিল? অবাধ্য। এই জন্য আবা বলা হয় তাকে, যেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুলের পথের বিরোধী, এই ব্যক্তিকে বলা হয় আবা। আল্লাহর কোরআন কি বলছেন? ১,৫০০ বছর আগে কোরআনে হাকিম ডাক দিয়ে জানায় দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা, হে ঈমানওয়ালা মানুষেরা, যারা ঈমান এনেছো, কালেমা পড়েছো, মুসলমান হিসেবে দাবি করেছো, তোমরা শুনে নিয়ে যাও, তোমরা জেনে নিয়ে যাও, আমি আল্লাহ পাক তোমাদেরকে ঈমানদার বলে ডাক দিয়ে জানায় দিলাম, ভালোবাসার ডাক দিয়ে জানায় দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু, তোমরা প্রবেশ করো। কি করো? তোমরা প্রবেশ করো ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে, সিলমের ভিতরে, শান্তির ভিতরে, মানবতার মুক্তির কল্যাণের পথের ভিতরে তোমরা প্রবেশ করো। ফিস-সিলমি কাফা, অর্ধেক প্রবেশ করবা তা নয়, একটু মেনে নিবা তা নয়, সামান্যতম ইসলাম মানবা, অপরদিকে আরেকটু ইসলাম মানবা না, এমনটি নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ, আর তোমরা অনুসরণ করো না, তোমরা আনুগত্য করো না, তোমরা মেনে নিও না খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পথকে মেনে নিও না, তোমরা শয়তানের পথে চলো না, শয়তানকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না। কারণ কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জানায় দিচ্ছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার ঈমানদারেরা, তোমরা জেনে নিয়ে যাও, তোমরা শুনে নিয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জানায় দিলাম, শয়তানের পথ এই জন্য অনুসরণ করা যাবে না, কারণ হলো শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান আমাদের বন্ধু না দুশমন? আরো জোরে বলেন, বন্ধু না দুশমন?
এই জন্য শয়তানের যাবতীয় সমস্ত পথগুলো দুশ্মনের পথ, কথা কোন ঠিক কিনা? এই জন্য শয়তানের পথে চলা যাবে, আমাদেরকে পুরাপুরিভাবে আল্লাহর নির্দেশ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ঈমানদার লোক সকলেরা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো, অর্ধেক অর্ধেক প্রবেশ করলে হবে না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ অনুসরণ করো না। কারণ হলো ইন্নাহু লাকুম আদুউন মুবিন, কারণ তোমাদের পৃথিবীতে যেই ব্যক্তি শত্রু থাকে, শত্রু যেমন তোমাদের কোনোদিন ভালো চাবে না, তেমনই ভাবে শয়তানও তোমাদের কোনোদিন ভালো চাইতে পারে। এই জন্য শয়তানের পথে থাকা যাবে যাবে না। আমার বন্ধুগণ, শয়তান শয়তান হলো কেন বলেন তো? শয়তান শয়তান হলো কেন? শয়তান কি শুরুতেই শয়তান ছিল? শয়তান কিন্তু শুরুতেই শয়তান ছিল না। শয়তান ছিল জিনদের সন্তান। কাদের সন্তান? আরো জোরে, কাদের সন্তান? তার পিতামাতা কিন্তু ছিল জিন জাতি। জিন জাতি তৈরি হয়েছে কি দিয়ে? মাটি দিয়ে না পানি দিয়ে? কথা কয় না, আরো জোরে, আগুন দিয়া। আর আমরা মানুষ কি দ্বারা তৈরি হয়েছি? মাটি দিয়া। সম্মানিত উপস্থিতি, শয়তান ছিল জিনদের একটা পুত্র। আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসলো যে আমার ফেরেশতারা, জিন জাতিরা আমার অবাধ্য হচ্ছে, জিন জাতিদেরকে দুনিয়া থেকে নষ্ট করে দাও, দুনিয়া থেকে বিদায় করে দাও, এদেরকে একবারে খতম করে দাও, শেষ করে দাও। ফেরেশতা আসমান থেকে জমিনে নেমে আসলেন। জমিনে নেমে আসার পর সমস্ত জিন জাতিদেরকে একেবারে কুচু কাটা শুরু করে দিলেন। কি করলেন? কুচু কাটা শুরু করে দিলেন। কিন্তু জিনদেরও তো প্রাণের ভয় আছে না নাই? প্রাণের ভয় আছে। জীবন বাঁচানোর জন্য কিছু কিছু জিনেরা গুহার কাছে লুকালো, পাহাড়ের পাদদেশের কাছে লুকালো, বিভিন্ন বন জঙ্গলে লুকালো। আবার কিছুদিন পরে জিন জাতির আবার গোটা দেশ ভরে গেছে। আল্লাহু আকবার কোন? জিন জাতি চেয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিনের অর্ডার অবাধ্য হলো, আবার আল্লাহ ফেরেশতা নামালেন। এবার শেষ মিশন যখন ফেরেশতা চালাবে, এমত অবস্থায় পাহাড়ের পাদদেশে ছোট্ট একটা জিনের বাচ্চা, ফুটফুটে একটা সন্তান পাহাড়ের পাদদেশে লুকায়া আছে। আল্লাহু আকবার বলেন। ফেরেশতাদের দেখে দয়া হলো, আল্লাহ এত সুন্দর ফুটফুটে সন্তান আমরা মারতে পারলাম না, তোমার কাছে নিয়ে যাইতে চাই। আল্লাহ হুকুম দিলেন, ঠিক আছে নিয়ে আসো, আসমানে নিয়ে আসো। আসমানে নিয়ে যাওয়া হলো। ফেরেশতাদের কাছ থেকে শিক্ষা লেখাপড়া করে এক পর্যায়ে সেই ব্যক্তি মুআল্লিমুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের শিক্ষকে পরিণত হয়ে গেছে। আল্লাহু আকবার কোন? এইবার আল্লাহর পরীক্ষা শুরু। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম তৈরি করবেন, এই পৃথিবীতে মানব জাতি তৈরি করবেন। জিন জাতি দিয়া আল্লাহ পাক তার ইচ্ছা পূরণ করতে পারলেন না। আল্লাহ পাক মানুষ তৈরি করবেন, সেই কথা কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক জানায় দিচ্ছেন, ওয়া ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার কোন? আল্লাহ পাক ফেরেশতাদেরকে লক্ষ্য করে ডাক জানায় দিলেন রব্বুল আলামিন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, ফেরেশতারা আমি জমিনে আমার প্রতিনিধি পাঠাতে চাই, আমার খলিফা পাঠাতে চাই, যারা আমার ইবাদত করবে, আমার নেতৃত্ব মেনে নেবে, আমার আইন কানুন মেনে নেবে, আমার হুকুম বাস্তবায়ন করবে। আল্লাহর ফেরেশতারা এবার জবাব দিচ্ছেন, ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা বলছেন, রব্বুল আলামিন তুমি জমিনের ভিতরে কোন জাতি পাঠাতে চাও? যেই জাতি জমিনে যাবার পরে ফাসাদ সৃষ্টি করবে, মানুষের মাঝে হত্যা করবে, ভাই ভাই গন্ডগোল করবে, ক্ষমতার জন্য মারামারি করবে, জুলুম করবে, নির্যাতন করবে, রক্তপাত ঘটাবে, দুনিয়াতে বিশৃঙ্খলা তৈরি করে দিবে। কিসের জন্য তুমি প্রতিনিধি পাঠাবা, মানুষ পাঠাবা? পাঠানোর কোনো প্রয়োজন নেই। ফেরেশতারা এটাই বুঝাচ্ছেন। ফেরেশতারা আবার ডাকদা বলতেছেন, নাহানু নুসাব্বিহু ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা ডাকদা বলছেন, রব্বুল আলামিন
আমরা তো জমিনের উপরে তোমার তাসবিহ তাহলিল পড়তেছি, তোমার গুণকীর্তন করতেছি, তোমার ওয়াজ নসিহত করতেছি, তোমার পায়ে সিজদা দেই, রুকু দেই, তোমার ইবাদত বন্দেগী তো ভালো ভালোই পালন করতেছি, তুমি কেন জমিনের ভিতরে এবার তুমি মানুষ পাঠাবা? আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাকতে জানায় দিলেন, ফেরেশতারা তোমরা মানুষ তৈরি করতে নিষেধ করতেছো, বারণ করতেছো, কিন্তু আমি আল্লাহ পাক তোমাদেরকে বারণের এই কথা আমি শুনতে পারলাম না। আল্লাহ পাক লাস্টে জানায় দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ ডাকতে জানায় দিচ্ছেন, আল্লাহ বলতেছেন আ'লামু, আমি রব সব চাইতে ভালো জানি, আমি আল্লাহ পাক সব চাইতে ভালো জানি। ইসমে তাফজিলের সিগা, আমি আল্লাহ পাক সব চাইতে ভালো বুঝি কি বানালে ভালো হবে আর কি না বানালে ভালো হবে। আমি আল্লাহ পাক যেইটা জানি, যেইটা বুঝি, তোমরা ফেরেশতা কিন্তু সেইটা বোঝো না। আল্লাহ পাক মানুষ তৈরি করলেন, আদম আলাইহিস সালাম তৈরি করবার পরে এবার ফেরেশতাদেরকে লক্ষ্য করে ডাক দিয়ে জানায় দিলেন, হে আমার ফেরেশতারা, জমিনের ভিতরে আমি মানুষ তৈরি করেছি, আমার প্রতিনিধি তৈরি করেছি, সৃষ্টি করে ফেলেছি, তোমাদের কাছে এবার অর্ডার দিয়ে জানায় দিলাম, আমার এই প্রতিনিধি যেটা বানালাম তাকে তোমরা সম্মান সুযোগ একটা সেজদা দাও। কি দাও? আরো জোরে বলেন, কি দাও? তোমরা একটা সেজদা দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে লক্ষ্য করে ডাক দিয়ে জানায় দিলেন, আল্লাহ পাক ডাক দিয়ে জানায় দিলেন, উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ পাক জানায় দিলেন, আদমরে সেজদা দাও। সমস্ত ফেরেশতারা আদমের পায়ে সেজদা দিল, আদম আলাইহিস সালামকে সম্মান সুযোগ সেজদা করলো। ফাসাজাদু ইল্লা ইবলিস, কেবলমাত্র ইবলিস সেজদা দিল না। কি দিল না? এই যে মুআল্লিমুল মালাইকা ফেরেশতা তাদেরকে ধরে নিয়ে আসলো, সমস্ত ফেরেশতাদের শিক্ষক হয়ে গেল, সেই কিন্তু সেজদা দিল না। সেজদা দিল না, তার কারণ কি? আল্লাহ জিগাইলেন, ওরে ইবলিস, শুরুতেই নাম কিন্তু ইবলিস ছিল না। জিজ্ঞেস করলেন, তুই সেজদা দিলি না, আমার অর্ডার তুই পালন করলি না, কারণ কি? কিসের থেকে তোকে বারণ করলো? তোর সমস্যা কোথায়? আমার অর্ডার তুই পালন করলি না, মেনে নিলি না, কিসের জন্য? কে তোরে বাধা দিল একটু বলে দে। এবার ইবলিস, এই ইবলিস, এবার শয়তান ডাক দে বলতেছে, আল্লাহর কাছে দলিল দেয়, আল্লাহ আমি তো তার থেকে উত্তম, আনা খয়রুম মিনহু, আমি আদমের চাইতে ভালো, আমি আদমের চাইতে উত্তম। কারণ হলো আমি শয়তান, আমারে তুমি তৈরি করেছো আগুন দিয়া, আর খলাকতানি মিন নার ও খলাকতাহু মিন তিন, আমারে তুমি তৈরি করেছো আগুন দিয়া, আগুনের ধর্ম উপর দিকে ওঠা, আর আদমরে তৈরি করেছো মাটি দিয়া, মাটির ধর্ম হলো উপরে ছেড়ে দিলে নিচের দিকে চলে আসবে। আমি শয়তান আদমের চাইতে উত্তম, ক্ষমতাবান, আমি আদমরে এই জন্য সেজদা দিলাম না। নাউযুবিল্লাহ কোন সেজদা দিল না। আল্লাহ পাক বিতাড়িত করে দিলেন, তুই যেহেতু আমার অর্ডার পালন করলি না, তুই আর জান্নাতে ফেরেশতাদের সাথে থাকতে পারবি। এই জন্য যারা অবাধ্য হয়, যারা অহংকারী হয়, যারা আল্লাহর বিধান মানে না, আল্লাহর সঙ্গে বিভিন্ন তর্ক বিতর্ক করতে চায়, আল্লাহর আইনকে ওভারটেক করে নিজের জীবন পরিচালনা করতে চায়, এই ব্যক্তির জায়গাও কোনোদিন জান্নাতে হইতে পারে। আরো জোরে কোন পারে? তার প্রমাণ হলো শয়তান। এই জন্য আমাদেরকে টার্গেট নেওয়া লাগবে, আমাদের জীবন মরণ সব কিছু কার জন্য হবে? কথা বলেন, কার জন্য হবে? এইবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জানায় দিলেন যে, হে দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে রেখে দাও, ইসলামের ভিতরে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো। এই যে আমি জুব্বা পরেছি, এই জুব্বা পরতে গিয়ে আমি যদি সামনের এই বোতামের অংশ যদি পিছনের দিকে যদি পরতাম, এটা কিন্তু কাপড় পরিপূর্ণ পরা হলো। কথা কয় না? হলো। আপনি জুমার দিনে বাড়ি থেকে মসজিদের দিকে আগমন করবেন, মসজিদের দিকে আসবেন, এবার আপনি কি করতেছেন? পাঞ্জাবি পরতে গিয়ে ডান হাত আপনি ভিতরে ঢুকায় দিয়েছেন, কিন্তু বাম হাত আপনি খোলা রেখেছেন, হাত ভিতরে দেন নাই। ভাবি ডাকদা বলতেছে, কি গো, জুব্বার পাঞ্জাবির তুমি এক হাত ভিতরে ঢুকাইছো আর এক ফাঁকা রাখছো, তার কারণ কি? আপনি বলতেছেন, বাড়িয়ালি
এতদিন পর্যন্ত 2 হাতে পড়েছি, একদিন 2 হাত না পরে 1 হাত ফাঁকা রাখলাম, সমস্যা কি? এবার আপনি মসজিদে আসতেছেন, গ্রামের লোক আপনাকে দেখতেছে আর হাসতেছে। বলেন তো গ্রামের লোক আপনাকে বুদ্ধিমান বলবে না তার সিরা বলবে? জোরে বলেন। আপনি যদি জ্ঞানবান হতে চান, আপনি যদি পাগল না হন, আপনার মাথা মস্তিষ্ক সব যদি ঠিক থাকে, আপনার ব্রেন যদি ঠিক থাকে, অবশ্যই আল্লাহর বিধান মেনে নেওয়া লাগবে। আল্লাহ পাক সেই জন্যই বলেছেন, বান্দারে ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। অর্ধেক প্রবেশ করলে হবে না। মসজিদে প্রবেশ করেছেন, 1 পা দিয়েছেন আর 1 পা ভিতরে দেন নাই, আপনি কিন্তু ভিতরে কিন্তু ময়ের মতো দাঁড়ায় থাকবেন। কথা কয় না? আরো জোরে কন। আপনি ভিতরে আসছেন, আপনি সামনের কাতারে 1 পা দিয়েছেন, পিছনের কাতারে আরেকটা পা দিয়েছেন, আপনি কিন্তু বাঁশের মতো দাঁড়ায় থাকবেন। কথা কয় না? এইটা বোঝানোর জন্য বলতেছি, তেমনি ভাবে আল্লাহ পাক বান্দাকে ডাক দিয়ে বলেছে, বান্দারে শুধু নামাজে আল্লাহর বিধান মেনে নিলা, নামাজে আল্লাহর বিধানগুলো বাস্তবায়ন করলা, নামাজ রোজা হজ যাকাত বাদ দিয়া তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক পর্যায়ে সমস্ত কিছু তুমি মানব রচিত আইন দিয়ে চালালা। আমি আল্লাহ ঘোষণা দিয়ে জানা দিলাম, তুমি আমার বিধান ফলো করলে না, তোমার স্থান কোনোদিন আল্লাহর জান্নাতে হতে পারে না। তার বাস্তব প্রমাণ এর আগেও আমি বলেছিলাম, আল্লাহর বিধান পালন করতে গিয়া যত বড় ইমাম সাহেব, খতিব সাহেব হোক না কেন, তিনি নামাজ আদায় করতে গিয়া যদি 2টা সিজদার জায়গায় যদি 3টা সিজদা দেয়, কয়টা? আরো জোরে বলেন। 2টার জায়গায় যদি 3টা সিজদাও যদি দেয়, স্বয়ং কাবা শরীফের ইমামও যদি 3টা সিজদা দেয়, আপনি যত বড় মুসল্লি হন আর যত ছোট মুসল্লি হন, পিছন দিক থেকে লোকমা খাওয়া লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন। লোকমা দিলেন কারণ কি? আপনি হুজুরকে ডাক দিয়ে বুঝালেন, হুজুর সাহেব আপনারে আমরা বেতন দিয়ে রাখছি, আপনি আল্লাহর বিধান দিয়ে নামাজ পড়াবেন, আপনার নামাজ শুদ্ধ হলে আমাদের নামাজও শুদ্ধ হবে। কথা কোন ঠিক কিনা? আপনার বেতন দিয়ে রাখছি, খানা দেই, বেতন দেই, টাকা দেই, পয়সা দেই, ঈদের সময় বোনাস দেই। এইটার কারণে আপনি যদি ইমাম সাহেবের যদি ভুল ধরেন, নামাজ 2টা সিজদার জায়গায় 3টা সিজদা দিলে যদি আপনি লোকমা দেয় হুজুরকে সঠিক করে দেন, হুজুর যদি না মানে, হুজুরের চামড়া যদি মোটা হয়, তাহলে হুজুরকে 3 বারের পর কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবেন। ঠিক কিনা? এইটা ইমাম সাহেবের জন্য মসজিদে আপনি লোকমা দিলেন, কিন্তু আপনি যখন মাঠে যান, রাজনীতি করবার জন্য যান, সমাজনীতি করবার জন্য যান, অর্থনীতি করবার জন্য যখন ময়দানে যখন চলে যান, মসজিদ থেকে, নামাজ থেকে যদি আমরা শিক্ষা নিতাম, সমস্ত অন্যায়ের জন্য জমিনের নেতা, জমিনের ইমাম, ওই বড় ইমামদের লোকমা দেওয়া লাগবে, তাছাড়া মুমিন হওয়া যাবে না। শহীদ শরীফ ওসমান হাদি ভাই, ওনার কি দোষ ছিল? কোনো দোষ ছিল না। চোখের সামনে গুলি করে মারলো। কথা কোন ঠিক কিনা? গতকালকে একটা নিউজ দেখতেছিলাম, আপনার বগুড়ার সন্তান, আপনাদের ভাই, আপনাদের চাচা, আপনাদের খালু, আপনাদের ফুবা, বাংলাদেশের রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনারকে যিনি হত্যা করেছিলেন, ওনার খুনি 45 বছর পরে মেজর মুজাফফর হোসেন, নাম কি? আরো জোরে বলেন, নাম কি? মেজর মুজাফফর সাহেবকে দীর্ঘ 45 বছর পর গ্রেফতার করেছে। গ্রেফতারে আছেন, আপনারা তার উচিত বিচার চান কি চান না? আরো জোরে বলেন, চান কি চান না? কাছের লোকই কিন্তু আমাদের ভালো চায় না। বর্তমান প্রধানমন্ত্রীর কাছে আমরাও বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আল্লাহ পাক আপনার হায়াত দারাজ করে দেখ, আপনিও সাবধানে থাকবেন, আপনার বাবার মতো যেন আপনার কাছের লোক আপনাকে দুনিয়া থেকে বিদায় না করে। এই জন্য মেজর কর্নেল ওলি সাহেব বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী, বাহিরে আপনি রাত কাটাবেন, আরো জোরে কোন রাত কাটাবেন? রাত কাটাবেন না। সম্মানিত উপস্থিতি, যুগে যুগে দেখেছি যত মানুষের দ্বারা যত মানুষের ক্ষতি হয়েছে, যত প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের ক্ষতি হয়েছে, সমস্ত কিছু কাছের লোকেরাই কিন্তু করেছে। কথা কয় না? পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলাকে যিনি হত্যা করেছিলেন, তার
তার পতনের পিছনে যার কারণ ছিল মীর জাফর। কথা কয় না? আরো জলে বলেন ঠিক কি না? কাছের মানুষ কিন্তু সবচাইতে বেশি ক্ষতি করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনার খুনি ৪৫ বছর পরে গ্রেপ্তার হয়েছে। আমরা শাস্তি চাই, এই ব্যক্তিকেও ফাঁসিতে ঝুলাতে হবে। কথা কয় না? এই ব্যক্তিকে উপযুক্ত শাস্তি দিতে হবে। শুধু তাই নয়, ৪৫ বছর পরে যদি মেজর জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খুনিকে যদি ৪৫ বছর পরে বাংলাদেশের আদালতে যদি দায়ের করা হয়, শাস্তির সম্মুখীন যদি করা হয়, আমরা তার শাস্তি দাবি করতেছি। বাংলার জমিনে ২ বছর আগে জুলাই শহীদদের প্রত্যেকটা খুনিদের বিচার বাংলার জমিনে করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? ৪৫ বছর আগের খুনিদেরকে যদি ধরা সম্ভব হয়, ২ বছর আগের টাটকা খুনিদেরকেও ধরা বাংলার জমিনে তেমনই সহজ। কতক্ষণ ঠিক কিনা? বিচার করতে হবে। গত ১ বছর আগে, ১ বছর হয় নাই, শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের বিচারও বাংলার জমিনে করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? হাদি ভাইকে যারা হত্যা করেছে, মাননীয় আইনমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাদেরকে বলতে চাই, শহীদ শরীফ ওসমান হাদির পিছনে, হত্যার পিছনে যে বা যারা দায়ী, তাদেরকে বাংলার জমিনে গ্রেপ্তার করুন, উপযুক্ত শাস্তি দিন, ফাঁসি রশিতে ঝুলান। কতক্ষণ ঠিক কিনা? শুধু তাই নয়, ৪৫ বছর পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের খুনির বিচার বাংলার জমিনে আমরা যেমন দেখতে চাই, বাংলাদেশের কিংবদন্তি আলেমে দ্বীন, সমস্ত দল মতের কাছে যিনি পরিচিত মুখ, আল্লামা সাঈদীর হত্যাকারীদের বিচারও বাংলার জমিনে আমরা দেখতে চাই। কতক্ষণ ঠিক কিনা? আমরা ৫ই মেতে ২০১৩ সালে হেফাজতের সমস্ত হত্যাকাণ্ডের বিচারও সংসদ থেকে দেখতে চাই। শুধু তাই নয়, আমাদের দাবি থাকবে একটাই, যতদিন বেঁচে থাকবো আল্লাহর বিধান বেঁচে থাকতে চাই। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য ইসলামের ভিতরে কোনো উপায়ে এদিক সেদিক যাওয়া যাবে, কথা কয় না, যাওয়া যাবে, ইসলামের ভিতরে আমাদেরকে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক কেন ইসলামের ভিতরে পরিপূর্ণ থাকতে বলেছেন, তার কারণ হলো, আর একটা আয়াতে কারিমা তেলাওয়াত করে আমার আলোচনা আমি সমাপ্ত করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। কোন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, তোমাদের জান আর মালের বিনিময় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে আমার জান্নাতটা বিক্রি করে দিয়েছি। যারা আল্লাহর রাস্তায় থাকবে, আল্লাহর দিকে জীবন মরণ চালাবে, আল্লাহ পাক তাদের জন্য অবশ্যই তার তৈরি করা জান্নাত রেডি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা আল্লাহর বিধান পালন করবে, আল্লাহর ওপরে তাওয়াক্কুল করবে, আল্লাহ পাক তাদের জন্য যথেষ্ট হয়ে যাবেন। এইবার ইতিহাসের দিকে একটু চলে যান। হযরতে খাজা বখতিয়ার কুতুবউদ্দিন হযরতে খাজা বখতিয়ার রহমাতুল্লাহ আলাইহির ইতিহাসের দিকে চলে যান। ছোট্ট মানুষ, ইতিহাসের ভিতরে আসছে, মা তার সন্তানকে প্রত্যেক দিন নামাজের কথা বলে, ইসলামের বিধিবিধান পালনের কথাবার্তা বলে। আলোচনা করে আমার আলোচনা আমি শেষ করে দিচ্ছি, যেহেতু বৃষ্টির দিন অনেকেই ২-১ আবার আসতেছে, কষ্ট হবে কি একেবারে? আমার বন্ধুগণ, একজন মা তার সন্তানকে দিন ইসলামের কথাবার্তা বলে, নামাজের কথাবার্তা বলে, নামাজের শিক্ষা দেয়, রোজার শিক্ষা দেয়, হজের শিক্ষা দেয়, জাকাতের শিক্ষা দেয়। বাচ্চা ছোট মানুষ, ছেলেটা ছোট মানুষ, ইসলামের দিকে উদ্বুদ্ধ হয়ে যায়, আল্লাহর বিধান পালন করেন। সন্তানের যখন ক্ষুধা যখন চলে আসে, মায়ের কাছে যখন খাবার চায়, মা ডাক দেয়, বলে, সন্তান আমার ওযু করে আসো, 2 রাকাত আল্লাহর কাছে নামাজ পড়ো, আল্লাহর কাছে খাবার চাও, আল্লাহ তোমাকে খাদ্যের ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ। কোন এইবার সন্তান ওযু করে, যাই নামাজ পড়ে দিয়ে 2 রাকাত নামাজ পড়ে, মা গোপনে গোপনে খাবার তৈরি করে, খাবার রেডি করে একটা আলাদা কামরায় রেখে দেয়। নামাজ যখন শেষ হয়ে যায়, ডাক দেয়, বলে, ওই রুমে তুমি চলে যাও, আল্লাহ পাক তোমার জন্য খাদ্য তৈরি করে রেখে দিয়েছে। ছোট্ট বাচ্চা 2-3 দিন পর্যন্ত মায়ের অর্ডার ফলো করে, খাবার চাইলেই মা সন্তানকে সেই নামাজের কথা বলে, আর বলে দেয়, অমুক রুমে তোমার জন্য খাবার রেখে দিয়েছি, যাও তুমি খাবারগুলো, খাদ্যগুলো ভক্ষণ করে নাও। সন্তানের জন্য, আল্লাহর জন্য, আল্লাহ পাকের প্রতি একটা বিশ্বাস তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ। পড়েন। একদিন হঠাৎ করে
বাসার ভিতরে মা নাই, বাসার ভিতরে মা উপস্থিত নাই, সন্তান খাবার ভক্ষণ করবে, খাবারের সময় চলে এসেছে। এইবার মা আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তাআলা আমি মা সন্তান হয়ে দোয়া করতেছে, আল্লাহ আমার সন্তানের খাবারের সময় চলে এসেছে, আমার সন্তান নামাজ আদায় করবে, ওই আসল জায়গায় যাবার পরে যদি খাবার না পায় তোমার প্রতি একটা তাওয়াক্কুল নষ্ট হয়ে যাবে, বিশ্বাস আশা ভরসা শেষ হয়ে যাবে। ওগো আমার রব, তোমার কাছে দোয়া করতেছে আমার সন্তানের জন্য একটু খাবারের ব্যবস্থা করে দাও। মা আল্লাহর কাছে দোয়া করেছেন, রবের দরবারে দোয়াটুকু যখন পৌঁছে গেছে, আল্লাহর কুদরত দিয়া আল্লাহ পাক কি খাদ্য তৈরি করে দেওয়া সম্ভব? আরো জোরে বলেন সম্ভব। আল্লাহ পাকের কাছে যখন দোয়া করেছে, আল্লাহ পাক দোয়া কবুল করে নিলেন। আল্লাহর কুদরত থেকে জান্নাতি খাবার আল্লাহ পাক সেই রুমে সেটিং করে দিয়েছে। সন্তান নামাজ পড়েছেন, খাদ্য খাবার জন্য ঘরের ভিতরে যখন চলে গেছে, খাবার ভক্ষণ করেছে। মা যখন পরবর্তীতে বাড়িতে ফিরে আসলেন, আসার পরে বলতেছেন, সন্তান আমার তুমি কি খাবার খাইছো নাকি? মার প্রশ্নের কারণে সন্তান ডাকতে বলতেছে, আম্মা জান এতদিন পর্যন্ত আপনি যেই খাবার দিয়েছেন আর আজকে যেই খাবার খাইছি, এই খাবার এত সুস্বাদু, এত স্বাদ, আমি ছোট্ট সন্তান কোনোদিন এত স্বাদের খাবার খাই না। আল্লাহু আকবার। এটা হলো আল্লাহর প্রতি তাওয়াক্কুল, আল্লাহর প্রতি তাকওয়া। আল্লাহ তাআলা যেন এইরকম তাকওয়া আমাদের অর্জন করার তৌফিক দান করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সন্তানদেরকে নামাজের তাগাদা দিবেন। খেলা দেখার জন্য তো রাত 1টার দিকে গেটের তালা ঠিকই খুলে দেন, আছে না নাই? যা যা দেখায় খেলা দেখায়, ফাইনাল খেলা না দেখলে হয়, আছে না নাই? সম্মানিত উপস্থিতি, সন্তানদেরকে যেমন দুনিয়ার যেমন সুখ দিচ্ছেন, আখিরাতে চিরস্থায়ী সুখ দেওয়ার জন্য অবশ্যই সন্তানকে আপনি 5 ওয়াক্ত নামাজের কথা বলা লাগবে। কথা কোন ঠিক কিনা? নামাজের কথা বলবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমার কথা শেষ করছি।